আল্লাহ রাব্বুল আলামিন দিনার সম্মান মর্যাদা বৃদ্ধি করুন, সবাই বলেন আমিন। ঠিক আছে, আর দেরি করেন না ভাই, সময় নেই, একদম সময় নেই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। স্টেজে তোমরা এই ছোট ছেলে যারা তালেব ইলম, তোমরা নামো, নামো ভাই, নামো 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 নামো, ভদ্রতা শেখো, ওলামায়ে কেরামকে জায়গা দাও। যাও আব্বা, নামো, তালেব ইলম সব নামো, নিচে যাও, তোমরা নিচে যাও। কোন আলেমে দ্বীন ওনাদেরকে জায়গা দেন, বয়স্ক মাওলানা আপনি দেখেন। ভাইয়া কথা বলো না, কথা বলো না, দয়া করে কথা বলো। শুধু শুধু চিল্লা চিল্লি হাঙ্গামা করলে যেটুকু জায়গা আছে এইটুকুই। হ্যাঁ, ওনারা নতুন করে জায়গা কোত্থেকে আনবে? সবাই মিলে যে যেমনে পারেন কষ্ট করে সবরের সাথে অল্প একটু সময়, আধা ঘন্টা 40 মিনিট হবে না, এইটুকু সময় কাজে লাগাইলে ভালো হবে। আমি দ্বিতীয় কথা হচ্ছে, আমার এটা আদেশ, হাতে ধরা সবগুলো মোবাইল বন্ধ করতে হবে। আস্তে আস্তে চিল্লায় ওরা, আমি সমর্থন চাচ্ছি না। ঠিক না বেঠিক আমি তো জিগাইছি না, এটা তো ঠিক কথা দিকে বললাম। এই জন্য একজন উপরে নিচে হুজুর পাবলিক স্টেজে বামে কেউ মোবাইল হাতে ধরে ভিডিও রেকর্ড করা যাবে না, আমি স্পষ্ট নিষেধ করলাম। এরপরে সর্বোচ্চ ধমক দেব, বাইর করে দেব। আর নিজের থেকে চলে গেলে আলহামদুলিল্লাহ একজন লোক বসতে পারবে। যাওয়ার শুধু শুধু বলে যান যে আমি যাইতেছি, দোয়া করেন, আপনার জন্য খাস করে দোয়া করেন। কেউ না কেউ এই খামখেয়ালি করবেন না। এটা আসলে কোন রকম একেবারে বাস্তবতার বিচারে, বুদ্ধি বিবেচনার বিচারে যৌক্তিক কোনো কাজে হইতে পারে না যে সারাক্ষণ সবাই মোবাইল নিয়ে ব্যস্ত থাকা। এটা ভদ্রতার কোনো কাতারেই পড়ে না, বিবেক বুদ্ধির কোনো কাতারেই পড়ে না, এটা মনে রাখতে হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহ ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যিআতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া হাবিবানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ, فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. صدق الله مولانا العظيم. وقال نبينا صلى الله عليه وسلم: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. اللهم صل على محمد وعلى آل محمد
কামা সাল্লাইতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم ছোট ভাই তুমি ব্যথা পাইবা বাবা নিচে নামো পড়ে যাইলে ব্যথা পাইবা আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল ইজ্জত যুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আজ 28 জানুয়ারি 2026 রোজ বুধবার মোমেন শাহী ত্রিশাল দরিরামপুর জামিয়াতুল আবরার মাদানী নিসাব মাদ্রাসা ত্রিশাল অত্র জামিয়ার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই ইসলাহি মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন আলহামদুলিল্লাহ। আমার পরম শ্রদ্ধেয় শায়েখ আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমি দামাত বারাকাতুহুমুল আলিয়া হযরত আসরের নামাজের পূর্বে সামান্য সময়ের জন্য কথা বলেছেন। এর আগেও অনেক শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম কথা বলেছেন। এইমাত্র কথা বলা হচ্ছিল। আমি অনেক আগেই আসছি, প্রায় 2:30 পৌনে 3টার দিকেই আমি আসছি, এখানেই ছিলাম। আমার একটা কথা, প্রথম কথা হলো ইসলাহি মাহফিল। ইসলাহি মাহফিল মানে হচ্ছে সংশোধনের মাহফিল। ইসলাহ মানে সংশোধন করা। মূলত ছোট বড় আমাদের প্রত্যেকের উচিত নিজের জীবনটা প্রতিনিয়ত সংশোধন করা। প্রতিনিয়ত, প্রতিদিন আমাদের জীবনে ভুল হয়, এজন্য আমরা প্রতিনিয়ত সংশোধনের মুখাপেক্ষী। মানে হায়াতের এমন কোনো সময় নাই যে এখন আর আমি চলা ফেরা উঠা বসা ঈমান আমল সর্বদিকে আমার এখন আর কোনো ত্রুটি বিচ্যুতি নাই, সংশোধনের কিছু নাই, এমন হয় না। বরং 90 বছর বয়সেও সংশোধনের বিষয় থাকে, প্রতিনিয়তই থাকে। এজন্য কোরআনুল কারীমের মধ্যে আছে, প্রত্যেক নবীগণ যখন মানুষদেরকে দাওয়াত দিতেন তো নবীগণ বলতেন যে আমি তোমাদেরকে যা বলতেছি হে আমার উম্মত, হে আমার জাতি, দিবানিশি তোমাদেরকে আল্লাহর কথা বলে আমার উদ্দেশ্য একটাই, ইন উরিদু ইল্লাল ইসলাহা মাস্তাতাতু। এটা কোরআন শরীফের আয়াত। আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক নবীরা বলতেন হে আমার জাতি, আমার আর কোনো উদ্দেশ্য নাই, উদ্দেশ্য কেবল একটাই, তোমাদের সংশোধন। ইন উরিদু ইল্লাল ইসলাহ, ইন ইন নাফিয়া, এজন্য নফিয়া ইস্তাসনা হসর, অর্থাৎ শুধু এটাই উদ্দেশ্য, তোমাদের সংশোধন চাই। মাস্তাতাতু, আমার সাধ্যে যেটুকু কুলায়, আমার সাধ্যের সবটুকু দিয়ে আমি তোমাদের পরিবর্তন চাই, সংশোধন চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি আমার উম্মতের একজন একজন মানুষকেও জাহান্নাম থেকে বাঁচাবার জন্য, জিন্দেগিটা সুন্দর করার জন্য শেষ পর্যন্ত আমার মন চাইছে যে আমি যেন এক একজন মানুষের কোমরে জড়িয়ে ধরে হলেও তাদেরকে জাহান্নাম থেকে বাঁচাই। ওয়া আনা আখিযুন বিহুজাজিকুম, অর্থাৎ এই প্রেরণা, এই মানসিকতা প্রতিনিয়ত
সংশোধনের চেষ্টা করা, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাআসলিহু বাইনা আখাওয়াইকুম। সমস্ত মুমিনগণ পরস্পর ভাই ভাই। ভাই ভাই হিসাবে একে অপরের প্রতি দায়িত্ববোধ কি? তা আল্লাহ বলছেন, অতএব ভাই ভাই হয়ে প্রত্যেকেই একে অপরের, এক ভাই অপর ভাইয়ের ফাআসলিহু, ইসলাহ করে দাও, সংশোধন করে দাও। আমার দিকে তুমি খেয়াল রাখো, তোমার দিকে আমি খেয়াল রাখি। ভ্রাতৃত্বের দাবি, বন্ধুত্বের দাবি, একে অপরের ইসলাহ, সংশোধন। মানে যখনই সে আল্লাহর পথ থেকে সরে যেতে চায়, তারা টেনে ধরো, না ভাই তুমি ওদিকে যাইতে পারবে না, এই পথ জাহান্নামের, এই পথ গুনার রাস্তা। আমি তোমার ভাই, আমরা মুমিন, আমরা মুসলমান, অতএব আমার দায়িত্ব তোমারে টেনে ধরা, তোমার দায়িত্ব আমারে টেনে ধরা। এটা আল্লাহ তাআলার আদেশ। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেছেন, ফাত্তাকুল্লাহা ওয়া আসলিহু যাতা বাইন, তোমরা আল্লাহকে ভয় করো আর নিজেদের মধ্যে সংশোধন করে নাও। এই যে শব্দটা ইসলাহি মাহফিল, অনেক আছে কোরআন শরীফে এই শব্দটা। ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ইকতাতালু ফাআসলিহু বাইনাহুমা, মুমিনদের দুইটা দল যদি পরস্পরের মধ্যে যুদ্ধ শুরু করে, আল্লাহ বলছে তখনও তোমাদের দায়িত্ব উভয়ের মাঝে ইসলাহ করে দাও, ইসলাহ করে দাও। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলছেন, লা খায়রা ফি কাসীরিম মিন নাজওয়াহুম ইল্লা মান আমারা বিসাদাকাতিন আও মা'রুফিন আও ইসলাহিম বাইনান নাস ওয়া মান ইয়াফআল যালিকা ইবতিগাআ মারদাতিল্লাহ ফাসাউফা নু'তিহি আজরান আযীমা। তোমাদের ব্যক্তিগত অগণিত কথাবার্তার মধ্যে তেমন কোনোই কল্যাণ নাই, কিন্তু কেবল তিনটি কথার মধ্যেই কল্যাণ আছে। এক, যে কাউকে আল্লাহর পথে দান সাদকা করতে বলে। দুই, যে কাউকে নেক কাজের আদেশ করে। তিন, যে মানুষের মাঝে ইসলাহ করে। আল্লাহ বলছে এই তিনটি কাজ। আপনি কাউকে বললেন, ভাই আল্লাহ আপনাকে যেটুকু রিজিক দিছেন, উপার্জন দিছেন, এখান থেকে আল্লাহর পথে কিছু কিছু খরচ করেন। এই কথা যে মনে করায় দেয়, বলে দেয়, মানুষকে যে কোনো নেক কাজের কথা বলে, সংশোধনের চেষ্টা করে, ইসলাহের চেষ্টা করে। আল্লাহ বলেন এই কাজগুলো আল্লাহর সন্তুষ্টির জন্য যেই করবে, আমি তাকে আজরে আজিম, সুবিশাল নেয়ামত, বিনিময়, প্রতিদান, নেকি দান করব। এই জন্য এটা যেন কথার কথা একটা বিষয় না, এটা জীবনের একটা গুরুত্বপূর্ণ বিষয়। একজন আলেম, একজন গায়রে আলেম, একজন তালেবে ইলম, একজন অনেক বড় মানুষ, উনি একবারে আমাদের চোখে অনেক বড় আল্লাহওয়ালা, তিনিও ইসলাহের মুখাপেক্ষী, কারো না কারো সংশোধনের মুখাপেক্ষী, অর্থাৎ ওনারও কেউ না কেউ সংশোধন করা উচিত। এজন্য আমাদের আউলিয়া বুজুর্গদের একটা নিজাম, মাশাইখদের একটা নিজাম, তারা সব সময় যখন যার হাতে বায়াত হয়, উনি ইন্তেকাল করিলেও আবার নতুন কারো হাতে তৎক্ষণাৎ বায়াত হয়। অর্থাৎ মৃত্যু পর্যন্ত জীবনটা এভাবে চালায় যে কোনো না কোনো এক বুজুর্গের সোহবত সান্নিধ্যে ওনার মা তাহাতে, ওনার অধীনে নিজেকে চালাইছে। জীবনের কখনো আর এমন না যে আলহামদুলিল্লাহ থাকেন, অর্থাৎ আমি এখন স্বয়ং সম্পূর্ণ, যেটা বুঝার আমি বুঝ, আমার জ্ঞান, আমার যোগ্যতা, আমার বুদ্ধিমত্তা এখন আমার যে পরিমাণ হইছে, এখন আর আমি একাই চলতে পারবো না, একাই চলতে পারবে না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, এই কথাইটা কারো মৃত্যুর দিনও যদি সে নামাজ পড়ে, তো সেদিনও এটা বলতে হবে না? মানে সেই দিনও যদি কারো বয়স যদি 900 বছরও হয়, তো উনিও যদি সূরা ফাতিহা পড়ে, তো উনি এই আয়াত পড়তে হবে কিনা? তো সেদিনও তো উনি চাচ্ছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতে মুস্তাকিম দান করেন। সেদিনও তো তিনি বলতে হচ্ছে সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম, আপনার নেয়ামত প্রাপ্ত বান্দা যাদেরকে আপনি সিরাতে মুস্তাকিম দিছেন, তাদের পথ আমাকে দেখায় দেন। তাহলে বোঝা গেল মৃত্যু পর্যন্ত
সিরাতে মুস্তাকিম এবং আল্লাহর নিয়ামত প্রাপ্ত সিরাতে মুস্তাকিম প্রাপ্ত বান্দার থেকে আমি আলাদা হব, এই চাওয়া এই তামান্না কোন মুমিনের হইতে পারে, মুমিনের হইতে পারে। ওয়াত্তাবি সাবিলা মান আনাবা ইলাইয়া, আল্লাহ তাআলা বলছেন আমার দিকে যারা ঝুঁকে আছে তুমি তাদেরকে অনুসরণ করো। মানে তোমার আগে এমন একজন রাখো, তোমার জীবন মৃত্যুর দিন পর্যন্ত তুমি এমন একজনকে রাখো জীবনে, সব সময় একজন ইন্তেকাল হলে আবার আরেকজন, আরেকজন হলে আরেকজন, কিন্তু তুমি যেন একা না চলো, একা না চলো, নিজের উপরে নিজে চলা না, নিজের উপরে নিজে। এই জন্য এই ইসলাহি মাহফিলের তালেবে ইলম আছে, এখানে অনেক অনেক উঠতি বয়সের আলেম আছেন, মাদ্রাসার উস্তাদ আছেন, ইমাম সাহেবরা আছেন, এবং সর্বশ্রেণীর সাধারণ ভাই নওজোয়ান তোমরাও আছো, বয়স্ক বাবাও আছেন, আমিও আছি, আপনারাও আছেন। আমাদের সবার জন্য কথা এটা, জীবন চলার পথে একেবারে সব সময় মৃত্যু পর্যন্ত আমি যেন কমপক্ষে এটা জানি যে আমি কারো অধীনে আছি। আমার মাথার উপর একজন আল্লাহওয়ালার ছায়া আছে, তিনি আমাকে সংশোধন করেন, তিনি আমার চলাফেরা উঠা বসা গতি এটা দেখেন, এটা দেখেন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুর নবী কাসিম আলহামদুলিল্লাহ হযরত আমগো ব্যক্তিগত বিষয়টা অনেক সময় খেয়াল করে। ভাত খাইতে বসছি, এই তরকারির ক্ষেত্রে বলে না এটা নিবেন না, গোশত গরুর গোশত দেখলে আমারে বলবো যে এক টুকরা দুই টুকরা বেশি নিবেন না। তাইলে এই এখন আমি আসছি ওইখান থেকে এখানে আসার পথে, তো ওইখানে বলছে ওইখানে আমার সময়টা একটু কমে গেছে, তো বলছে মৌলানার ভাতটা টিফিন কারির বাটির মধ্যে করে দেন। তো আমি ওইখান থেকে মাওনা চৌরাস্তার থেকে টিফিন কারির বাটি শায়েখে বলছে ওই বাটির ভাত আইনা মৌলানা সাহেবের মাদ্রাসা এসে খাইছে। হযরত বলছেন আমার, এটা এমনি বলছে, এমনি শুনছি। তাহলে বলার উদ্দেশ্য হলো এই জন্য যে এই উঠতি বয়সের তালেবে ইলম, উঠতি বয়সের নওজোয়ান আলেম, আপনারা যেভাবে মোবাইল নিয়ে ব্যস্ত হইতেছেন, আপনারা মনে করতেছেন যে মোবাইলের মাধ্যমে অমুক বক্তার সাথে ছবি, অমুক পরিচিত হুজুরের সাথে ছবি, অথবা ওই কোনো না কোনোভাবে রুমাল বদলাইয়া, কোটি বদলাইয়া, এরপরে বিভিন্ন ডিজাইনের রং ঢং কইরা আপনারে মানুষের চিন্না আলগি দিয়া একদম চার রাস্তার মাথা দাঁড় করাই দিব, বিষয়টা এটা না, এটা ধোকা, এটা ধোকা, এটা ইবলিসের ধোকা। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলছে শয়তান পাপীর নিকট আমলকে জাইয়ানা সাজিয়ে দেয়, সাজিয়ে সজ্জিত করে দেয় শয়তান। আল্লাহ কোরআনে বলছে শয়তান ইবলিস আল্লাহর সামনে বলছে তাল্লাহি লা উযায়্যিনান্না আ'মালাহুম, আল্লাহ আপনার কসম আমি আপনার বান্দাকে প্রত্যেকটা আমলের সামনেও আমি গুনাহটাকে এটার সাথে মিশাইয়া সাজায় দেব, একটু শুধু কালার করে দেব। ওয়ালা উগদিয়ান্নাহুম আজমাইন, এবং তাদেরকে গুমরাহ করে দেব, পথভ্রষ্ট করে দেব। আপনি মনে করেন এটা অসুবিধাটা কি হুজুর, আমি একটা ছবি এনে উঠাইছি আপনার সাথে, অসুবিধা কি? না, কোনো অসুবিধা না, অসুবিধা হলো আপনার বরবাদি, অসুবিধা হলো আপনার বরবাদি। এখানে সমস্যাটা কি হুজুর, আমি চুলটা রাখছি একটু আধুনিক যুগের মতো। না রে দোস্ত, চুল যদি তোমার বেঈমান তাদের মতো বানাইতে পারে তো তোমার কলিজাও তাদের মতো বানায়। কারণ মানুষের প্রত্যেক ইচ্ছা, এই চুল, চেহারা, লিবাস, পোশাক, জীবন চলার যত ইচ্ছা হয় মানুষের, সবকিছু ইচ্ছা তৈরি হয় দিলের মধ্যে। ইচ্ছা হাতে তৈরি হয় না, ইচ্ছা নাকে তৈরি হয় না, ইচ্ছা শক্তিটা তৈরি হয় দিলের মধ্যে। অতএব বোঝা গেল যে এই একটা ছেলে যদি একটা কাফের বেঈমানের মতো চুল রাখে, এই মানসিকতাটা তার প্রথম দিলে আসছে, এরপরে গিয়ে সে চুলে রাখছে, মানে তার মনে আসছে কথা যে আমি ওনার মতো চুল রাখি। তাহলে প্রত্যেকটা মানুষের ভালো মন্দ, উচিত অনুচিত, প্রত্যেকটা বিষয় তার মনের মধ্যে তৈরি হয়, এরপরে সেটা তার বাস্তবায়ন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন ওয়াল কলবু ইয়াতামান্না ওয়া ইয়াহওয়া। জিনা ব্যভিচারের কথা বলতে গিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রত্যেক মানুষের অন্তর
জিনা এবং ব্যভিচারের কল্পনা করে অর্থাৎ পরিকল্পনা করে। ওয়ায়ুসাদ্দিকু যালিকাল ফারজ আও ইউকাদ্দিবুহু। অতঃপর মানে প্রত্যেকটা যুবক ভাই, নওজোয়ান, তালিবে ইলম, তুমি কিংবা আমি মোবাইলে এই একাকী ব্যবহার করার দ্বারা যখনই নারীর ছবি, অশ্লীল দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি অথবা এই নাচ গান ছবি দেখা হয়, প্রত্যেকটা বাড়ি অন্তরের মধ্যে কিছু না কিছু পরিকল্পনা হয়, মানে দিল চায়, কিছু না কিছু দিলের মধ্যে চায়। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, অতঃপর তার লজ্জাস্থান সুযোগ পাইলে তা বাস্তবায়ন করে, অথবা সুযোগ না পাইলে বাস্তবায়ন করে না। কিন্তু অন্তরের মধ্যে এই হারাম জল্পনা, কল্পনা, অশ্লীলতা তৈরি হয়। তুমি আমি যখনই নারী দেখো, ছবি দেখো, অশ্লীল দৃশ্য দেখো মোবাইলের ভিতরে, তখন তোমার দিলে কি চায়? তুমি মনে করো প্রত্যেকটা নাফরমান, প্রত্যেকটা এই মোবাইলে আসক্ত যারা, নারী ছবিতে আসক্ত যারা, অশ্লীল ছবিতে আসক্ত যারা, এই বেহায়া, এই নির্লজ্জের অবশ্যই যা মন চায় সেটা হলো জিনা করতে চায়। সে এই নারীর সাথে অসৎকর্ম করতে চায়। আর আমি নিজে তাফসীরের মধ্যে পড়ছি যে এই পৃথিবীতে নারীর প্রতি ব্যভিচারের আগ্রহ যার তৈরি হয়, তার চাইতে নিকৃষ্ট, অসভ্য, চরিত্রহীন, লম্পট এবং সবচেয়ে বড় বদমাইশ আর কেউ হইতে পারে। এটা আস্থা বদমাইশ, আস্থা লম্পট, চরিত্রহীন। আর তাইলে তুমি তো সুযোগ দিলা তোমাকে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলছে, ওয়াল কলবু ইয়াতামান্না, চোখ দেখে জিনার দৃশ্য, কান শুনে, দিল পরিকল্পনা করে, তামান্না করে, আকাঙ্ক্ষা করে। এই জন্য দোস্ত আমি বললাম, তোমরা যারা নওজোয়ান ছেলে, তালেবে ইলম, তোমরা যারা, সবার কাছে বলি ভাই, খামখেয়ালি মনে করো না, নিজেরে খুব চালাক মনে করো না। তোমাদের চাইতে চালাক মানুষ পৃথিবীতে মারা গেছে, তোমাদের চাইতে চালাক মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে, তোমার চাইতে বুদ্ধিমান মানুষ পৃথিবীতে ধ্বংস হয়ে গেছে। একদিন দেখবা এই মোবাইলের প্রচন্ড আসক্তি। তুমি মনে করো বলে হুজুর আমি ওয়াজ শুনি, না না, আমি এটি বুঝি, আমরা সিরা খাই না, ভাত খাই। মানুষের একাকিত্বে মানুষের গুনাহের মন্ত্রণাই মানুষের দিলে বেশি। প্রত্যেক মানুষের দিল, মানুষের চাহিদা, মনের নফসের চাহিদা প্রথম গুনাহ করতেই প্রেসার দেয়। ইন্নান নাফসা লাআম্মারাতুম বিসসু, আল্লাহ তাআলা বলেন নফস প্রচন্ড ভাবে গুনাহ করতে প্রেসার দেয়। একবারও মনে করেন মোবাইলে নারী দেখতে মনে করায়, যতবার দেখো না এই কথা মনে করায় না একবারও। কথা বুঝো নাই? তোমার মনে যতবার আসছে দেখা দরকার, দেখি, এর তুলনায় 1000 বারের তুলনায় একবারও তো এই কথা মনে আসে নাই যে দেখবো না, গুনাহ। তাহলে এটাই তো স্পষ্ট, এটা তো বাপ। এজন্য এটা জোর, ওয়া নাফসি ওয়া মা সাওয়াহা ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা। আল্লাহ তাআলা বলেন নফস, আমি আল্লাহ তাআলা এটাকে অন্তরের মধ্যে সাজিয়েছি, অর্থাৎ আমি বিন্যস্ত করেছি, রেখেছি। অতঃপর এই নফস কি করে? আল্লাহ নিজে বলছে মানুষের মনের চাহিদা প্রথম কি করে? ফাআলহামাহা ফুজুরাহা, তাকে প্রথমত ফুজুর, গুনাহ, পাপের কথা তার অন্তরে তৈরি করে, মনে করায়। তাকওয়াহা, এরপরে গুনাহ চাহিদাকে পাও দিয়া, গুনার কুমন্ত্রণাকে শক্ত করে জাতা দিয়া সরাইয়া, এরপরে তাকওয়াহা, নেক আমল করতে হয়। এজন্য মনের চাহিদার প্রথম চাহিদা গুনাহ, নফসের প্রথম চাহিদা গুনাহ। দিল প্রথম কি চায়? গুনাহ করতে চায়। সোজা কথা, মন চায়। আমরা বলি না যেটা আমার মন চাইছে, এই মন প্রথম কি চায়? গুনাহ করতে চায়, গুনাহ করতে চায়। এরপরে আল্লাহর ভয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভয়, আখিরাতের ভয়, কবরের ভয়, জাহান্নামের ভয়,
ইজ্জত সম্মানের ভয়, আত্মমর্যাদার ভয়, যার মধ্যে যেটুকু পরিমাণ সে বাঁচতে পারে অতটুকু। কিন্তু গুনার কুমন্ত্রণা, হারামের কুমন্ত্রণা তোমার দিলেও আসে, আমার দিলেও আসে। কথা বলে না, বুঝে নাই কথা? তোমার দিলেও আসে, আমার দিলেও আসে। নারী দেখলে তোমার যা মন চায়, আমারও তাই মন চায়। কিন্তু বিষয়টা হলো এটাকে নিয়ন্ত্রণ করা, দমন করা। এই ক্ষেত্রে এই পারিপার্শ্বিকতা, যার সোহবত সান্নিধ্য যেটুকু বেশি, আর আল্লাহর ভয় যার মধ্যে যেটুকু বেশি, তো সে অতটুকু বাঁচতে পারে, বাঁচতে পারে। কিন্তু নফসের চাহিদা, চাহিদা কিন্তু হারামের প্রতি বেশি, হারামের প্রতি বেশি। এই জন্য ভাই আমি অনুরোধ করলাম, তোমরা অনেক ছেলে, ওই দেখেন ওই বেয়াদব, দেখেন এই কারে বলতেছে, দেখেন এই ওর ভিডিও করে, যেই হোক, মানে এই যে বিষয়টা ভারসাম্যহীন, মনে রাখবেন। তোমারও বলি আব্বা, আল্লাহ তোমারও ভালো করেন। মূলত আমি একদম FCPS বড় ডাক্তার, ওনারে দেখে জিজ্ঞাসা করছি, ওনার ইউরোপে আত্মীয় স্বজন ডাক্তার থাকে, ওনারে দিয়ে কথা বলাইছি যে এই মোবাইলের প্রচন্ড আসক্তি। বিশ্বাস করো আব্বা তোমরা, গোটা ইউরোপ, অথচ এই স্মার্ট মোবাইল এগুলো তাদের আবিষ্কার, কিন্তু কসম আল্লাহ আমি নিজে জিজ্ঞেস করছি, আমাদের এই অনুন্নত অঞ্চল যেগুলো, আমরা যে পরিমাণ বড় মোবাইল দিবানিশি ব্যবহার করি, ওরা এত বেশি পরিমাণ ব্যবহার করে না। ওরা ওদের প্রয়োজনের জন্য ব্যবহার করে। কিন্তু আমাদের একটা বিশাল প্রজন্ম, আমাদের যদি 5 কোটি কিশোর যুবক হয়, তো তার মধ্যে 50 লাখ হয়তো বাদ যাবে, 4.5 কোটি 24 ঘন্টা এই মোবাইলটারে এমন করতেছে। সারাক্ষণ কি দেখে, যৌক্তিক না অযৌক্তিক, প্রয়োজনীয় না অপ্রয়োজনীয়, আমার দরকার না বেদরকার, আর ভাল লাগতেছে না, তার শরীরে টানা পড়ে গেছে, মানে ক্লান্তি, এরপরও দেখতেছে, মানে আর ভাল লাগতেছে না শরীরে। হায় হায় নাফরমান, তোর শরীর ক্লান্ত হয়ে গেছে, কিন্তু ইবলিস তোরে তবুও ছাড়তেছে না, শয়তান তবুও তো ছাড়ে না। তোমার ক্লান্ত অবস্থায়ও শয়তান তোমার একটু ছাড়ে না, যে আরে এই ফুলাটা তো শেষ হয়ে যাব, এই ছেলেটা তো শেষ হয়ে যাবে, না, ছাড়বে না, তোমারে ছাড়বে না বাপ। এই জন্য আমি অনেক তালিব এলেম তোমা করে দেখে বললাম, বিশেষ করে আমাদের কওমি মাদ্রাসার তালিব এলেম যারা, প্রিয় ভাই, উম্মতের আখেরি চেরাগ, এ জাতির শেষ আশা ভরসার প্রদীপ, কওমির সন্তান তোমরা, জাতির শেষ রাহনুমাই, মানুষকে আল্লাহর দিকে সঠিক ফেরানো, হালাল হারামের দিকে বুঝানো, আখিরাতের দিকে ফিরানো, খোদার কসম এটা তোমাদের জিম্মাদারি। তোমরা যদি নষ্ট হয়ে যাও, তোমরা যদি মোবাইলে আসক্ত হয়ে যাও, তোমরা যদি নিজেদের আত্মমর্যাদা, প্রকৃত পরিচয় ভুলে যাও, আসলাফ ও আকাবিরের চোখের পানি যদি ভুলে যাও, তো জাতি পথ পাবে কার কাছে? জাতি আমরা এখনো অনেক দূরে, অনেক দূরে, এখনো অনেক দূরে। 92%, 95% মুসলমানের বাংলাদেশ, চারিদিকে আমরা মুসলমান, লক্ষ লক্ষ কোটি কোটি মুসলমানের বাংলাদেশে দাঁড়াইয়া আমরা এই নির্বাচনকে সামনে রেখে হোক আর যাই হোক, ইসলামকে প্রতিষ্ঠা করব, আল্লাহর কোরআনকে প্রতিষ্ঠা করব, ইসলামের শরিয়া আইনকে প্রতিষ্ঠিত করব, এই কথাটুকু সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশেও হিম্মত করে, স্পষ্ট করে, কোন রকম ঘুরানো পেঁচানো ছাড়া সাফ সাফ করে বলার মতো হিম্মত আমাদের এখনো হয় নাই। আমরা দুর্ভাগ্য, আমাদের, আমরা ঘুরায় ঘুরায়, এটারে জোড়া দেয়, তালি দেয়, কথা এটার মধ্যে এমনে কয় হেমনে কয়, অমুকে নিনি রাগ হয়, তমুকে নি রাগ হয়। রাগ হবে যে কয়েকজন, অল্প কয়েকজন নাস্তিক, অল্প কয়েকজন মুরতাদ, অল্প কয়েকজন আল্লাহদ্রোহী, তাদের কারণে সংখ্যাগরিষ্ঠ মুসলমানের বাংলাদেশে দাঁড়াইয়াও আমরা বলতে পারছি না। এই জন্য ভাই দয়া করে আজকে আমি মনে করাইলাম, তাইলে আমার কথা ছিল এটা, প্রিয় কিশোর নওজোয়ান বাবা, সবার কাছে বলি, মোবাইলের এই প্রচন্ড আসক্তি থেকে আপনিও বাঁচতে হবে, আপনার প্রজন্মকে ফেরাইতে হবে।
আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, যাদের ছেলে আছে, মেয়ে আছে, যাদের ছোট ভাই আছে, যারা অভিভাবক আপনার অধীনস্থ, এখন আমি দেখছি একটা ছোট বাচ্চা, ওই আমি আসতেছি এখানে, ওই ভিডিও করতেছে। তাইলে কেন? এই অভিভাবক নামের তার কোন নিশ্চিত তার একজন অভিভাবক এখানে ছিল, ওনার হাত থেকে সে এটা মোবাইলটা নিছে। তাহলে এই জালেম অভিভাবক, এই জালেম এই বাচ্চাটারে ধ্বংস করে দিল। এটা অভিভাবক না, এটা জালেম। আমি বললাম, যার চোখের সামনে তার ছেলেটা অনাদরে নষ্ট হয়ে যাইতেছে, মোবাইল টিপতে টিপতে, নারী দেখতে দেখতে, গান বাদ্য দেখতে দেখতে। উনি দেখে তার চুল, চেহারা, লেবাস, পোশাকের মধ্যে ইসলামের কোনো চিহ্ন নাই, এই নিয়ে ওনার কোনো আফসোস নাই। উনি দেখে 365 দিনে, খোদার এক বছরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না, মানুষ রূপী এত বড় পশু মুসলমানের ঘরে ঘুমায়, মুসলমানের বাপ খবরও নাই, মার খবর নাই। জাতি হবে কেমনে মিয়া? দেশ গড়বে কেমনে? হ্যাঁ, বাংলাদেশের এই সার্বিক শান্তি, সুখ, সমৃদ্ধি 12 তারিখ সব সমাধান হয়ে যাবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি শুনছি তো 12 তারিখ সন্ধ্যার পর থেকে বা 13 তারিখ সকাল থেকে আমাদের প্রত্যেককে একটা একটা হেলিকপ্টার দিব, জানেন? হ্যাঁ হ্যাঁ, খবর আসছে, এটা আপনারা পাইবেন, বইয়া থাকে। 12 তারিখ হেলিকপ্টার দিয়ে আর অটো লাগতো না। 13 তারিখ থেকে হেলিকপ্টারে চলতে পারবেন। দেশ উন্নয়ন হইয়া দেশের দেখবেন যে হেলিকপ্টারে চড়বেন সবাই। তখন 12 তারিখ দেখা যাবে, পত্রিকা আসছে, শেষ হাসিটা কে হাসে। 12 তারিখ মানে 13 তারিখ পৃথিবীতে আর কেউ হাসবে না, এই শেষ 12 তারিখ মাগরিব পর্যন্ত হাসবে মানুষ। এই হলো হালাত। এই জন্য ভাই আমার কথা সাফ, আমি ছোট্ট কথা এতটুকুই বললাম। প্রিয় নওজোয়ান বাবা, আপনারা যারা অভিভাবক পর্যায়ে আছেন, আপনারাও গুনার পথ থেকে, হারামের রাস্তা থেকে, আল্লাহর নাফরমানি থেকে প্রাণান্তকর চেষ্টা করে আপনাদের অধীনস্থদেরকে ফিরাইতে হবে। আর তোমরা যারা কিশোর যুবক নওজোয়ান ভাই, হাত জোর করে দোস্ত, আমি বন্ধু তোমাদের কাছে বললাম, তোমরা এই মোবাইলের এই প্রচন্ড আসক্তি কমাও। বড় মোবাইল প্রয়োজন আছে, তোমার পড়ালেখার কাজে ব্যবহার হইতে পারে, তোমার চাকরি, ব্যবসা, আয় উপার্জনের অসংখ্য কাজে বড় মোবাইল ব্যবহার দরকার, ঠিক আছে, দরকার। প্রয়োজনকে প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ করো, জরুরতকে জরুরতের মধ্যে রাখো। কিন্তু রাত নাই, দিন নাই, সকাল নাই, মন যা মন চায়, আমার যেটা মন চায় আমি এটাই উঠাবো, এটাই দেখবো। আল্লাহর কসম, আমি এবার বলি, কোরআনুল কারীমে সূরা আরাফের মধ্যে আছে, মনের চাহিদা মতো যে চলে, আমার মনে যা চায়, এটা ইউরোপের স্লোগান, এটা বস্তুবাদের স্লোগান, এটা ক্যাপিটালিজমের স্লোগান, এটা সমস্ত জড়বাদের স্লোগান, এটা নাস্তিক মুরতাদদের স্লোগান, যে আমার মনে যা চায় তাই আমি করব, ইউর লাইফ ইউর উইশ। ইউরোপের স্লোগান এটা। জীবন তোমার, পছন্দ তোমার, ইউর লাইফ ইউর চয়েস, তোমার জীবন তোমার পছন্দ। এটা বেঈমানের কথা, এটা মুরতাদের কথা, এটা নাস্তিকের কথা, এটা কাফেরের কথা, এটা অবিশ্বাসীর কথা। আর ইমানদারের কথা হলো, আমার জীবন আল্লাহ, আল্লাহর রাসূলের হুকুমের অধীন। এটা ব্যতিক্রম বাবা। আল্লাহ কোরআনে বলছেন, ওয়াত্তাবা হাওয়াহু, সূরা আরাফের মধ্যে আছে, ওয়াত্তাবা হাওয়াহু ফামাসালুহু কামাসালিল কালব। আল্লাহ তাআলা বলছেন, যে তার মনের চাহিদা অনুসরণ করে, তার মনে যা চায় তাই করে, আল্লাহর কসম আল্লাহ বলেন, তার উদাহরণ, ওই ব্যক্তির উদাহরণ কামাসালিল কালব, কুত্তার মতো। কালব অর্থ কুত্তা। ওই জীবন কুত্তার জীবন, যে জীবনে হালাল হারাম নাই, যে জীবনে পাক না ফাক নাই, যে জীবনের মধ্যে জায়েজ না জায়েজের পার্থক্য নেই, আল্লাহ আল্লাহ রসুলের বিধানের কোনো পরোয়া নাই, কিসের হালাল কিসের হারাম। বাথরুমেও পেশাব করে, রাস্তার কিনারেও পেশাব করে, মদও খায়, মধুও খায়, গালিও দেয়, সালামও দেয়, আপন মা বোনকেও দেখে, মোবাইলের উলঙ্গ নর্তকীকেও দেখে। আরে নাফরমান, তোর কাছে কোনো হালাল হারাম নাই, তোর কাছে কোনো পাক নাফাক নাই, একবারও পেশাব করে পানি নেয় না, টয়লেট পেপার ব্যবহার করে না, এই নাপাক, এই মূর্খ,
সে কি পড়ছে, কি শিখলোটা কি? সামান্য পরিচ্ছন্ন পবিত্র থাকার মানসিকতা যার মধ্যে নাই, এই অকর্মণ্য শিখলো কি, শিখলোটা কি? এই জন্য আল্লাহ এটা বলছে, ওই জীবন কুকুরের জীবন। কামাসালিল, তোমরা জিজ্ঞেস করো অন্য মাদ্রাসায় পড়ার তো জানেই, তোমরা অন্যরা ভাইরা জিগাও কালবর্থ কি। কোরআন শরীফে আছে আল্লাহ তাআলা বলছেন, ফাখালাফা মিন বাদিহিম খালফুন আদাউস সালাহ ওয়াত্তাবাউশ শাহাওয়াত ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া। ভাইয়া শোনো আব্বা, আল্লাহ তাআলা বলছে কোন জাতির নিকৃষ্ট প্রজন্ম, খালফুন অর্থ হইল মন্দ জেনারেশন, নিকৃষ্ট প্রজন্ম কারা? আল্লাহ বলে দুইটা বদভ্যাস জাতের। এক, আদাউস সালাহ, প্রতিনিয়ত যারা 5 ওয়াক্ত নামাজ নষ্ট করে, যাদের জীবনে নামাজ ছুটে যায়, আল্লাহ তাআলা বলেন ওরা নিকৃষ্ট প্রজন্ম। ওয়াত্তাবাউশ শাহাওয়াত, আর মনের চাহিদার, শাহওয়াতের, লজ্জাস্থানের চাহিদা, পেটের চাহিদা, আমার হালাল হারাম বুঝি না, আমার এখন খাইতে হবে, আমি সব খাবো, আমার এখন লজ্জাস্থানের চাহিদা পূরণ করতে হবে, অতএব আমি নারী দেখব, ছবি দেখব, অশ্লীল দৃশ্য দেখব, পাইলে জিনা ব্যভিচার করব, না পাইলে পুরুষের সাথে অপকর্ম করব, না পাইলে নিজের হাত দ্বারা প্রয়োজনে নিজের লজ্জাস্থানে নাপাক জিনা করব, যেমনে পারি আমার চাহিদা পূরণ হওয়া, এটা যার মানসিকতা, আর নামাজ যার নষ্ট হয়, ছুটে যায়, আল্লাহ বলেন ওরা নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট মানুষ, নিকৃষ্ট প্রজন্ম। ফাসাউফা ইয়ালকাউনা গাইয়া, জাহান্নামের সবচেয়ে নিকৃষ্ট আযাবে পরিপূর্ণ গর্ত গাই, আমি আল্লাহ সেখানে এই নাফরমানদেরকে ছুঁড়ে মারব। এজন্য ওলামায়ে কেরামও বলি, তালেব ইলম তোমাদেরকেও বলি, ভাই নষ্ট হইও না আব্বা, এখনো এখনো আলোর পথ থেকে অনেক দূরে। এখনো সারা বাংলাদেশে আমরা সর্বোচ্চ 3 থেকে 5% কিশোর, শিশু, বাচ্চা, মুসলিম ছেলে মেয়ে মাদ্রাসায় পড়ে মাত্র 3 থেকে 5%। এখনো প্রায় 95 থেকে 97% মুসলিম সন্তান জেনারেল লাইনে পড়ালেখা করে। ওরা পড়ুক, কোনো অসুবিধা নাই, স্কুল কলেজ ইউনিভার্সিটি সব পড়ুক ওরা, কিন্তু এই পরিমাণ 97% ওদের অধিকাংশই আল্লাহর কোরআন একটা পৃষ্ঠা সহি শুদ্ধভাবে পড়তে পারেন। 16 বছরের পড়ালেখার জীবন, সে হালাল হারামের মাসআলা বলতে জানে না, অথচ সে মুসলমান। সে মনে করছে আখিরাত মানে হলো শুক্রবারে জুমার নামাজ। সে মনে করছে, কিছু ভদ্রলোক মনে করে আখিরাত মানে হইলো আপনার সুযোগ সুবিধা মতো মাঝে মাঝে 20,000 10,000 যে দান সদকা করে, এটাই আখিরাত। আমার বলতে আমি চিনি আপাদ মস্তক সুদখোর, কিস্তি ছাড়া, লোন ছাড়া তার জীবনের কিছু নাই। কোটি কোটি টাকার মেল ফ্যাক্টরি সব হারামের উপরে। উনি আপনার বলে হুজুর দোয়া করবেন, এলাকায় একটা এতিমখানা দিছি, 30 জন এতিম খায়, মানে আখিরাতের বুঝ করে রাখছি এলাকায়। বুঝলেন না কথাটা? 30 জন যে এতিম খায়, হ্যাগো কান্দে করে উনি ব্যস্ত যাবে। বুঝছেন হিসাব? আজান কততে? আজান আচ্ছা, এই এক্ষুনি শেষ করে দিচ্ছি, আর তো কোনো কথা নাই। মানে এখন কি বয়ান শেষ? ওয়াজ শেষ? কি মাগরিবের পরে আর বয়ান হবো না? মাশাআল্লাহ। ওঠেন ওঠে উঠেন না, এখনই দোয়া করছি। জি, অতএব আখেরাতকে মনে করছে যে আমি 30 জন এতিম খাওয়াই, এটাই আখেরাত। না না, এটা তো একটা আমল। দান সদকা একটা আমল না? কথা বলেন না? দান সদকা এটা একটা আমল কিনা? তো ইসলাম মানে শুধু দান সদকা? ইসলাম মানে শুধু নামাজ? ইসলাম মানে শুধু যাকাত? না, এই সবগুলোর সমন্বয়, এটা না ইসলাম। উদখুলু ফিস সিলমি কাফা, পুরা ইসলামে ঢুকতে হবে। আখিরাত যুবক ভাই, নওজোয়ান পড়ুয়া, জেনারেল লাইনে পড়ুয়া, তোমাদের কাছে করে ভাই আমার আবদার,
যে মাহে রমজানকে সামনে রেখে রমজান মাসে তোমরা তোমাদের জিন্দেগি একটু ভিন্নভাবে সাজাও, একটু ভিন্ন। তোমরা আল্লাহর কোরআন শিখো, হালাল হারামের পার্থক্য শিখো, নিজের চাল চলন চরিত্র আল্লাহমুখী আখিরাতমুখী করার চেষ্টা করো। রমজানকে টার্গেট করে নিজের জীবন পরিবর্তন করার সিদ্ধান্ত নাও। আল্লাহ তৌফিক দান করেন। জি দেন, ঢুকতে কর। যে ভাই মাদ্রাসার জন্য আলহামদুলিল্লাহ প্রত্যেকে পকেটে হাত দেন, মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন, আল্লাহ বরকত দিবে, আল্লাহ বরকত দিবে। দ্রুত দ্রুত ঢোকেন, 1 মিনিটে ঢোকেন। ভাই তাহলে বেলেম উঠো, তা বড় বড় ছাত্র ভাই উঠো, উঠো। আরে তুমি উঠো বেটা। জি হাতে হাতে নেন, অসুবিধা নাই, গামছা রুমাল একটা হইলেই হইছে। আপনারা প্রত্যেকে মাদ্রাসার জন্য একটু সহযোগিতা করেন, আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন, আল্লাহ সবাইকে কবুল করেন। রমজানকে সামনে রেখে গুনাহমুক্ত জীবন গড়বার তৌফিক আল্লাহ আমাদেরকে দান করেন। জি তুলতেছে তুলতেছে তুলতেছে, ঠিক আছে। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام। মাওলায়ে করিম আপনি মাফ করে দেন, রব্বে করিম আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সমস্ত কবরবাসীদেরকে মাফ করে দেন। আল্লাহ আমাদেরকে ঈমান আমলের জীবন দান করেন, সেজদাওয়ালা কপাল বানিয়ে দেন, কাঁধনেওয়ালা চোখ বানিয়ে দেন, গুনাহ মুক্ত জীবন দান করেন। মোবাইলের আসক্তি থেকে আল্লাহ বাঁচান আমাদেরকে, আল্লাহ হারাম আসক্তি থেকে আমাদেরকে বাঁচান, নারীর আসক্তি থেকে আমাদেরকে বাঁচান। আল্লাহ এই মাদ্রাসা খানা কবুল করে নেন, মাদ্রাসা কবুল, মাদ্রাসা কবুল করে নেন। আল্লাহ যে বাচ্চারা হাফেজে কোরআন হলো তাদেরকে আলিমে হক্কানি রব্বানি বানিয়ে দেন। বাকি ছাত্রদেরকে আল্লাহ আপনি কবুল করে নেন, আসাতেজায়ে কেরামকে কবুল করে নেন। এলাকার সমস্ত ছেলে বাবা বয়স্ক নওজোয়ান সকলকে কবুল আর মনসুর করে নেন। মা বোনদেরকে পর্দা পুশিদা দান করেন। আল্লাহ আজকের এই ইন্তজামটুকুতে আপনি বরকত দান করেন। আল্লাহ জীবনটা সুন্দর করে দেন, আখলাক সুন্দর করে দেন, ঈমান আমলের জীবন দান করেন। আল্লাহ একটা একটা নওজোয়ানকে বদলে দেন। আল্লাহ আগামীর পৃথিবীতে এদেরকে ঈমান ইসলামের জন্য কবুল করে নেন। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। একজন ইনসাফগার ন্যায়পরায়ণ শাসক আমাদেরকে দিয়েন মাওলা, কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। ইজ্জত নিয়ে কোরআন বুকে সেজদা দিয়ে বাঁচতে চাই মাওলা। আল্লাহ কোন জালেমের হাতে তুলে দিয়েন না রে মাওলা। আল্লাহ আমার দেশকে নিরাপদ করে দেন। আল্লাহ এই মাহফিল কবুল করে নেন, আগামী দিনও সুন্দর ইন্তজাম করার তৌফিক দান করেন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি